চাইলে হাই কমিশনের মাধ্যমেও কিন্তু টিউলিপ রেজান সিদ্দিকীকে চিঠি পাঠানো যেত। তো টিউলিপ বলছেন, তার আইনজীবী বলছেন, আমি কোনো চিঠিপত্র পাই নাই। ওনার নলেজে আছে, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ফার্দার নোটিশ। উনি তো জানেন বলেই তো আলোচনা করতে চেয়েছেন। আপনি যদি নলেজে যাওয়ার পরও আপনি যদি স্টেপ না নেন, ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি। তারপরে গভর্নমেন্ট কি করবে সেটা গভর্নমেন্টের ব্যাপার। আপনি যদি স্টার মার্কেট জায়গা থেকে দেখেন, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তার জন্য একটা অস্বস্তিকর ব্যাপার। ব্রিটিশ নাগরিককে যদি আপনি অন্য একটি দেশের মামলার মুখোমুখি করতে চান, তাহলে ব্রিটিশ আদালতে তাকে আত্মপক্ষ করতে সমর্থন দিতে হবে। টিউলিপ যেটা চাচ্ছেন, উনি প্রমাণ করতে চাচ্ছেন ব্রিটিশ জনগণের কাছে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু ওনার খালা রাজনীতি করেন বা ওনার মানে ফ্যামিলির লোকজন রাজনীতি করেন, উনি কিন্তু ব্রিটিশ জনগণের কাছে দায়বদ্ধ। উনি ইলেক্টেড 4 বারের এমপি এইখানে। এখানে টিউলিপ রেজওয়ান সিদ্দিকীও কিন্তু প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশন যে অভিযোগ এনেছে এবং অ্যান্টি কারাপশন কমিশনের টিমও কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের সাথে রয়েছে। তো টিউলিপ বলছেন তিনি চিঠি পাননি বা তিনি থাকেন লন্ডনে, বাংলাদেশের ঠিকানায় থাকে। আপনি একজন আইনজীবী, তো আইনজীবী হয়ে আপনার কাছ থেকে আমি এই জিনিসটা জানতে চাই, সারা পৃথিবীর মানুষ জানে টিউলিপ রেজওয়ান সিদ্দিকী লন্ডনে থাকেন এবং পার্লামেন্টে গুগল করলে আপনি তার ইমেল অ্যাড্রেস পাবেন, তার বাড়ির ঠিকানা পাবেন, সমস্ত কিছু পাবলিক, এই দেশে গোপন কিছু নাই। তো তাকে লন্ডনেতে চিঠি পাঠানোটা খুব দুরূহ ব্যাপার না। বাংলাদেশ হাই কমিশনও আছে, চাইলে হাই কমিশনের মাধ্যমেও কিন্তু টিউলিপ রেজওয়ান সিদ্দিকীকে চিঠি পাঠানো যেত। তো টিউলিপ বলছেন, তার আইনজীবী বলছেন, আমি কোনো চিঠিপত্র পাই নাই বাংলাদেশে, আমি যেখানে থাকি না, আপনারা ওইখানে চিঠি পাঠায় আমার নামে একটা কেস দিয়ে দিচ্ছেন, লেটস সিট ডাউন এন্ড ডিসকাস। রাইট। এটাকে আপনি কিভাবে দেখেন? আপনারটাকে বলি, যে কোনো মামলা হওয়ার মানে হচ্ছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগের মানেই হচ্ছে তার নলেজে এটা যেতে হবে। সেই নলেজে যাওয়ার জন্যই নোটিশ বলেন, ওয়ারেন্ট প্রসিডিউর বলেন, তো ইন্টারপোল বলেন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু যখন যাকে আসামি বানানো হয়, সেই আসামি পক্ষ যখন ওপেন একটা আবেদন করেন, যে পত্রিকায় নাকি আসছে, আবেদন করছেন এই যে ওনার সাথে আমি দেখা করতে চাই এবং দুদকে যে মামলা যে সংক্রান্ত যে বিষয়গুলো হয়েছে সেটা নিয়ে একটা আমরা আলোচনা করতে চাই, তার মানে ওনার নলেজে আছে, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ফার্দার নোটিশ। উনি তো জানেন বলেই তো আলোচনা করতে চেয়েছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেটা আপনি জানেন, যেহেতু আপনি একবার জেনে গেছেন আর তো প্রয়োজন নাই। আপনি তো অলরেডি জনাব রাজ্জাকী, আমি জেনে যাওয়া একটি বিষয় এবং আইনগত বিষয় হলে আমাকে একটি ফাইল দিতে হবে। আমি যদি বাদী বিবাদী উভয় পক্ষে, আপনি একজন আইনজীবী, আমাকে আমার বিরুদ্ধে কি অভিযোগ এটি লিখিতভাবে আমার কাছে যতক্ষণ পর্যন্ত আসছে না মামলার কেসটি, ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই তো সম্ভব না। আমি আকাশে জানলাম, বাতাসে জানলাম, পত্রিকার মাধ্যমে জানলাম, টকশোর মাধ্যমে জানলাম, এটি তো আইনি প্রক্রিয়া নয়। আপনি এখানে আকাশে বাতাসে জানেননি তো, আপনি তো আবেদন করছেন তার সাথে দেখা করার জন্য, এই বিষয়ে আলোচনা করবেন, যে এইটার ব্যাপারে আলোচনা করবেন। উনি বলেছেন আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে উনি জেনেছেন, কিন্তু ওনার দপ্তরে বা ওনার বাড়ির ঠিকানায়, ওনার পার্লামেন্টের ইমেইলে, ওনার ব্যক্তিগত ইমেইলে, ওনার ওয়েবসাইটে কোথাও কোনো চিঠিপত্র যোগাযোগ আপনি করলেন না। এটি কি আইনসম্মত হলো? হ্যাঁ, আইনসম্মত হলো না কেন? আইনের বিষয়টা হচ্ছে নলেজে দেওয়া। আপনার নলেজে যেতে হবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। এই যে ইমেল বলতেছেন, সেটাও নলেজে দেওয়া। ইমেল বলতেছেন নলেজে দেওয়া, অর্থাৎ আপনার নলেজে যেতে হবে। উনি বলুক যে আমি কিছুই জানি না, জানেন না যখন আপনি তো দেখা করতেই চাইবেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ নাই যখন, আপনি আমলে নিয়েন না। আপনি তো পরে লং রানে গিয়েও ফাইট করতে পারবেন। কি, ইউনূস সরকার যখন চলে যাবে তখন এসে বলবেন আমি জানতাম না, রিটায়ার হোক কিংবা আমার সুযোগ দেওয়া হোক, সেগুলো আপনি বলতে পারবেন। কিন্তু আপনার নলেজে চলে গেছে। এই যে আমরা তিনজনে টক শো করতেছি, আমরা কিন্তু একে অপরের নলেজে আছি যে আমরা টক শো করতেছি, কথা বলতেছি। নলেজ হয়ে গেলে আপনার আর এখানে কোনো কিছু চলা, মানে আপনার কোনো গ্রাউন্ড নাই। এখন আপনি আসেন, আপনি বলতে পারেন যে আপনি ডিফেন্স দিবেন, আসবেন কিনা। ডিফেন্স দিতে গিয়ে যদি আপনি পরিবেশ আপনার পক্ষে না থাকে,
সেটা আপনি ইউ ক্যান রেজ দ্য কোশ্চেন। যদি আপনি আইনের কাছ থেকে তার নলেজে যাওয়া, এখন আপনি যদি না যান, আপনি যদি নলেজে যাওয়ার পরও আপনি যদি স্টেপ না নেন, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তারপরে গভর্নমেন্ট কি করবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, সেটা নিয়ে আমি খুব আলোচনা করছি না। আমি বলছি আপনার নলেজে গেছে এবং এটা ওখানকার কোন পত্রিকায় অলরেডি একটা নিউজ উঠছে এর ব্যাপারে, এবং সেই নিউজটা তাদের তো আবেদনের পরিপ্রেক্ষিতেই সেই নিউজটা হয়েছে, সুতরাং তার নলেজে চলে গেছে। আপনি নলেজে যেহেতু চলে গেছে, সুতরাং আপনি এখন আর এটাকে এড়িয়ে যেতে পারবেন না। এখন আপনার বিরুদ্ধে অ্যাবসকন্ডিংও যদি ট্রায়াল হয়, ইট শুড বি জাস্টিফাইড। আর আপনি যদি কিচ্ছু না বলতেন, দেখা করতে না চাইতেন, এই বিষয়ে কোনো কথা না বলতেন, তাহলে আপনি বলতে পারতেন আমি জানি না। ইট ইজ এস্টাবলিশড নাও যে আপনি জানেন, এই জন্য আপনি দেখা করতে চেয়েছেন। ধন্যবাদ, আপনার কাছে আসবো। আপনি আইনজীবী হিসেবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারলাম না। চিঠি জনাব আরিফ থেকে আপনার কাছে একটু জানতে চাই, স্যার কিয়ার স্টারমার দেখা করলেন না, এখনো পাননি, যেহেতু আমরা ধরে নিচ্ছি তার সাথে বৈঠকটি হচ্ছে না, হলে আমরা জানাবো। আপনি কি মনে করেন যে টিউলিপ রেজন সিদ্দিকী তিনি একই ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন এবং স্যার কিয়ার স্টারমারের সাথে টিউলিপের যে সম্পর্ক, তিনি তার কলিগ এবং একই ক্যাবিনেটের তার সরকার, আপনি কি মনে করেন যে টিউলিপ এখানে কোনোভাবে প্ররোচিত করেছে, অথবা স্যার কিয়ার স্টারমার অস্বস্তিতে রয়েছেন এই বৈঠকটি নিয়ে, এই কারণেই বৈঠকটির নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না? আমার কাছে মনে হয় না যে টিউলিপ সিদ্দিক এটাকে প্রভাবিত করার মতো অবস্থা আছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনি এখন একজন এমপি, বরঞ্চ এইসব কাহিনী সবকিছু মিলে কিন্তু টিউলিপ সিদ্দিক নিজেও একটা অস্বস্তিতে আছেন, এবং তাকে নিয়ে তার স্বাভাবিক, তিনি যখন রেজিগনেশন দিয়েছেন তখন কিন্তু উনি বলেছেন যে আমার সরকারের ফোকাসটা যাতে নষ্ট না হয়, এই জন্য আমাকে নির্দোষ পেয়েছে আমাদের সরকার, বা যে যুক্তরাজ্যের যে তদন্ত প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে, যুক্তরাজ্যের যে অভিযোগগুলো ছিল এগুলোর মধ্যে কোনো সারবস্তু পায় নাই, কিন্তু উনি বলেছেন যে অস্বস্তির দরকার নাই, লেট গভর্নমেন্ট গো। আমার কাছে মনে হয় না যে টিউলিপ সিদ্দিক এই জায়গায় করবেন। করলে যেটা হতো যে একটু আগে রাজ্জাকি ভাই যেটা বলেছেন, তাহলে উনি একদম বিলো থাকতেন, চুপ থাকতেন, মানে ডক্টর ইউনূস এসেছেন চলে গেছেন, এই বিষয়ে হয়তো এই 5 দিন উনি মানে কোনো মিডিয়া ফেসই করতেন না, আমার ধারণা। উনি এটা করেন নাই। কিন্তু আপনি যদি স্টারমার্কের জায়গা থেকে দেখেন, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তার জন্য একটা অস্বস্তিকর ব্যাপার, কারণ এটা খুব পরিষ্কার। মানে আপনি যেভাবে বলেন যে আইদার আপনাকে স্বীকার করতে হবে যে এরা এতই অদক্ষ, এতই অযোগ্য, এতই মানে কিছুই পারে না, যে একটা মেইল করে একটা লোকে বলতে পারে না তোর মামলা। মানে আমি সরকার বলতে এখানে দুদককে বলছি, ঠিক আছে? দুদক আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে, ফরমালি তো তাকে অভিযোগটা কোর্টে রেজ করতে হচ্ছে, তাই না? এবং তাকে একটা আইন প্রসেসের মধ্যে যেতে হচ্ছে। যখন যাচ্ছেন, এটা কোনোভাবেই আমরা পৌঁছাইতে পারলাম না। মিডিয়া শুনেছে, ও তুই শুনছস, তুই এসে করে দিয়ে যা। আপনাকে মনে রাখতে হবে যে শি ইজ নট এ বাংলাদেশি সিটিজেন, শি হ্যাজ এ টাই, ফ্যামিলি টাই উইথ বাংলাদেশ, দ্যাটস ডিফারেন্ট থিং। উনি একটা বিদেশি নাগরিক, তাকে তো আমাদের একটা মিনিমাম প্রসেসে যাওয়াইতে হবে। ব্রিটিশ নাগরিককে যদি আপনি অন্য একটি দেশের মামলার মুখোমুখি করতে চান, তাহলে ব্রিটিশ আদালতে তাকে আত্মপক্ষ করতে সমর্থন দিতে হবে, এক্সট্রাডাইট করতে হবে, সেটা আইনের ব্যাপার, সেটা আইনের ব্যাপার, আইনি সেটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমি কিছুই না করলে আমি জানি না, মানে হয়তো এটা সম্ভব। I will deliver a summon or something in the British High Commission in Dhaka, বারিধারায়। আমার ধারণা সরকার জানে এটা কোথায়, ঠিক আছে? মানে এটলিস্ট একটু আশা করি আমি। তো তারা ওইখানে নিয়ে একটা দিতে পারে যে তোমাদের একটা নাগরিকেরকে আমি খুঁজতেছি, এ তো আমাদের এখানে এরকম দুর্নীতি করছে, এইটা করছে, ওইটা করছে, এই যে আমার শত শত অভিযোগ। এখন তুমি আমার দেশে আছো, তুমি তোমার নাগরিকরা হয় পাঠাও বা তার কাছে পাঠাও, চিঠি পাঠাও, আমি জানি না, আমি ওর ঠিকানা পাই না, তুমি খুঁজে বের করো। শি ইজ অ্যান এমপি। সেটা আমার কাছে মনে হয় না যে এটা হচ্ছে আসলে টিউলিপ সিদ্দিক যেভাবে বলেছেন, এটা আসলে মিডিয়া ট্রায়ালের জন্য করা হচ্ছে। এবং টিউলিপ সিদ্দিক এখন যেটা করেছেন, ডক্টর ইউনূসকে দাওয়াত দিয়েছেন যে আসো তোমার সাথে কথা বলি, এইটাও এক ধরনের পাল্টা মিডিয়া পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজি আপনি এবং আমরা দুজনেই জানি যে আপনাকে যোগ করি জনাব আরিফ জেফতিক, সাধারণত প্রোটোকল অনুযায়ী প্রফেসর ডক্টর ইউনূস তো বাংলাদেশের সরকার প্রধান, তাই না? তো সরকার প্রধানের সাথে সাধারণত এমপি বা মন্ত্রীরা তার হোটেলে গিয়ে, যেই আমাকে শেষ করতে দেন জনাব আরিফ জেফতিক, হোটেলটি হচ্ছে বাংলাদেশ সরকারের বাসভবন। এখন লন্ডনের ডরচেস্টার হোটেলে আছেন প্রফেসর ডক্টর ইউনূস, এটি বাংলাদেশ সরকারের এখন বাসভবন। সেখানে গিয়ে টিউলিপ সিদ্দিকী দেখা করবার জন্য একটা সুযোগ চাইতে পারতেন বা অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারতেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লন্ডনে এসেছেন, স্যার কিয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা হিসেবে শেখ হাসিনার সাথে তার হোটেলে দেখা করেছেন। তো টিউলিপ হোটেলে দেখা না করে পার্লামেন্টে আসো, আমার সাথে বসো, এটা কতটুকু আসলে
প্রোটোকল মেনে করা হয়েছে, এটা কি না, রাজনীতি? ওই যে শুনেন, এগুলো তো প্রোটোকলের মামলা না। লেটস কল স্পেড ইজ এ স্পেড, ঠিক আছে? তুমি আমার বিরুদ্ধে একটা তথাকথিত মামলা করছো, মানে আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কালার কন্টে কাজ করতাম, আমার বিরুদ্ধে 2001 সালে বরগুনাতে একটা মামলা হলো। বিশ্বাস করে আমি জীবনে বরগুনাতে যাই নাই, হ্যাঁ, এবং খুব একটা উদ্ভট মামলা। এটার মূল কারণটা কি, যে রিপোর্টটা গিয়েছে এটা আমার হাতের মধ্য দিয়ে গিয়েছে, এবং তারা জেনেছে, তারা কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে চিনে না, তারা আমাকে জেনেছে, এবং সংশ্লিষ্ট রিপোর্টার সহ ওইটা আমি একটা পেজ করতাম, রাজনৈতিক একটা 32 পেজের একটা ম্যাগাজিন করতাম, ওইটার মধ্য দিয়ে আমরা দিয়েছি, এটা করলো। তারপরে ধরেন বিভিন্ন সময় আপনি জানেন তানভীর, যে বাংলাদেশে আমরা যখন সাংবাদিকতা করি আমাদের একটা অভ্যস্ততার জায়গা হচ্ছে যে রেগুলার মামলা খেতে হইতো, এইটা এক জিনিস। কিন্তু জিনিসটা হচ্ছে কি, আপনি তো আমাকে কিছু দিবেন। আমি ফেসবুকে দেখলাম যে তানভীর আমার নামে মামলা করছে, এই জন্য আমি কি বাংলাদেশ থেকে লন্ডনে আসবো এবং আপনার সাথে ফেস করতে গেল? সুতরাং টিউলিপের কি অবস্থা? টিউলিপ যেটা চাচ্ছেন, উনি প্রমাণ করতে চাচ্ছেন ব্রিটিশ জনগণের কাছে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু উনার খালা রাজনীতি করেন বা উনার মানে ফ্যামিলির লোকজন রাজনীতি করেন, উনি কিন্তু ব্রিটিশ জনগণের কাছে দায়বদ্ধ। উনি ইলেক্টেড 4 বারের এমপি এইখানকার। উনি ব্রিটিশ জনগণকে এখন কি বলবেন, যে দেখো আমার নামে কোথায় যেন একটা মামলা হয়েছে, আমার কিছুই দেয় না। এই জিনিসগুলো কিন্তু স্টাবলিশ হয়েছে লন্ডনে, আপনি জানেন। এখন এই বিবৃতির মাধ্যমে আমি অন্তত জেনেছি, এবং আমি আমার অনেক ব্রিটিশ কলিগ এখানে যারা আছে তাদের সাথে কথা বলতেছি, ওরে কিছু বলে নাই, মানে ওরা তো এইভাবে নিবে না। মানে আমরা যেভাবেই দেখি, এটা বাঙালি বুদ্ধি দিয়ে তো বাংলাদেশের রাজনীতি হবে। এইখানকার যারা ভোটার আছে সে বলতেছে হোয়াট দ্য হেল, কি বলতেছো? মানে আজকেও আমার সাথে একজনের কথা হয়েছে, আফ্রিকান বংশোদ্ভূত একজন, আড্ডা মারছিলাম দুপুরে, উনি বলছে কি বলো, ওনারা কিছু জানায় না, এটা তো ফেয়ার হইলো না। ইউ সি, তো ওনার ভোটারদের কাছে উনি প্রমাণ করতে পেরেছে যে কিসের একটা মামলা হচ্ছে, মিডিয়া ট্রায়াল হচ্ছে। এবং আমি ডক্টর ইউনুস যখন দেশে এসেছিলাম, আমি তাকে মিট করতে চেয়েছিলাম। শি রেজড হার পয়েন্ট, শি মেড হার পয়েন্ট, ইটস এ পলিটিক্স। আমি বলে লাভ নাই, এবং আপনি এটাকে মানে অন্যভাবে ডিল করার কিছু নাই। শি মেড হার পলিটিক্স। ডক্টর ইউনুস, আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনুস এখন যে হোটেলে আছেন, সেই হোটেলটা হচ্ছে কি তার বাসভবন, বা যেভাবে আমরা দেখি এখানের মধ্যে আছেন, এজ এ হেড অফ স্টেট উনি কিন্তু পাল্টা দাওয়াত দিতে পারতেন, যে না ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর ইনভাইটেশন, আমি তোমার এখানে যেতে পারবো না, তুমি আসো। ডিড হি মেক দিস? উনি এটা করবেন না। উনি করবেন না কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিক যে বোল্ডলি মুভ দিয়েছেন, উনি একবার স্পেসিফিকলি বলেছেন যে বাংলাদেশের সাথে আমার কোনো ইন্টারেস্ট নাই। জনাব তারেক রহমানও তো প্রফেসর ডক্টর ইউনূসের সাথে হোটেলেই দেখা করবেন। তো হ্যাঁ, এটা ঠিক আছে। না, তারেক রহমানের পুরো রাজনীতি বাংলাদেশে। তারেক রহমান শারীরিকভাবে মামলা নেয় বিকজ অফ হিজ সিকিউরিটি, বিকজ অফ হিজ মামলা। আপনাকে এটা বুঝতে হবে। তারেক রহমান শারীরিকভাবে বাংলাদেশে, কিন্তু এই ব্রিটেনে উনি কিন্তু ব্রিটেনের কোনো রাজনীতি করেন না। উনি লেবার পার্টি করেন না, ইউকিপ করেন না, কনজারভেটিভ করেন না, উনি বিএনপি করেন। ওনার 100% ডেডিকেশন টু দ্য বাংলাদেশ পলিটিক্স, রাইট? এই জন্য ওনাকে সবকিছু অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একাধিক এমপি প্রফেসর ডক্টর ইউনূসের সাথে তার হোটেলে দেখা করেছেন। কে গিয়েছেন, কোন কোন পার্টি থেকে গিয়েছেন আমাকে একটু বলেন। আফসানা বেগম এমপি গিয়েছেন, রূপা হক এমপি গিয়েছেন, রূপা হক লেবার পার্টির এমপি, ব্যারনেস পাওলা মঞ্জুরা উদ্দিন গিয়েছেন, আরো ক্রস পার্টির অনেকেই গেছেন। আমি সেই জায়গায় অনেক বাকি এমপিদের কথা বলেন না, একটু শুনি, আমি নামগুলো বলেন। আমি সবার তালিকা তো আমি কয়েকজনের নাম বললাম। Come on, তানভীর, আপনি পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক এমপি গেছেন। পাকিস্তানি লোকজন তো যাবে, পাকিস্তানি অ্যাম্বাসেডর যে গিয়ে রিসিভ করে না, এটাই তো আমি অবাক হয়েছি। সেটা তো শুনুন, ওই গল্প করে তো লাভ নেই। পাকিস্তানি হাই কমিশনার যে গিয়ে লাভ দিয়ে পড়ে না, এটাই আমার কাছে অবাক লেগেছে। হয়তো সে খবর পায় নাই, মানে এরা তো এত ইনএফিশিয়েন্ট, এরা ওই যে স্টার মার্ক কানাডা আছে মার্কে চাপা মারে, তো ওরা হয়তো ওই খবরটা দিতে পারে না, সেটা হতে পারে। আদারওয়াইজ পাকিস্তানি হাই কমিশনার গিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে, পাকিস্তান বংশোদ্ভূত এমপি যাবে। আর বাকি যে দুজন গিয়েছেন আপনি বললেন, দুজনই হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ঠিক আছে, ভদ্রতা করে গিয়েছিলাম, যাওয়া উচিত, যেহেতু বাঙালি কমিউনিটির সাথে তারা আছেন, যদিও তারা ব্রিটেনের পলিটিক্স করেন। ফাইন, বাকি দুইজন যান নাই। আমি যেহেতু জানি রোশনারা একজন আছেন, উনি যান নাই, এবং টিউলিপ সিদ্দিক যান নাই। এই তো বোধহয় 4 জনই তো বোধহয় বাংলাদেশি বংশোদ্ভূত এখানে আছেন এমপি। তো 50-50 দুজন গিয়েছেন। সেটা কি অল পার্টি এমপি গিয়েছেন এমন একটা ভাব দেখানো হচ্ছে, যে মনে হচ্ছে যে মনে করেন যে অনেক বিভিন্ন বংশোদ্ভূত, আফ্রিকান বা ব্রিটিশ বংশোদ্ভূত, ঋষি সুনাক মার্কা ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন ধরনের এমপি গেছেন, তা কিন্তু না। দুজন এমপি গিয়েছেন। আমি আপনাকে বলতেছি কি, লেটস ডিসকাস অনেস্টলি, হ্যাঁ, সততার সাথে। সব ধামাচাপা জার্গন পলিটিক্যাল কথা বলে লাভ নেই। দুজন এমপি বাংলাদেশি বংশোদ্ভূত, তারা গিয়েছেন দেখা করতে। আমি রেসপেক্ট করি তাদের এই ডিসিশনকে, এবং ভালো করেছেন। বাংলাদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এখানে এসেছেন, তাকে কার্টেসি দেখা করবেন, কারণ তাদের ভোট, এই যারা এই 4 জন এমপি হয়েছেন, তাদের পিছনে প্রত্যেক বাংলাদেশিদের একটা শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া আছে। ভোট দিতে পারুক না পারুক, ওই এলাকায় থাকুক না থাকুক।
সো এটা খুব স্বাভাবিক, এটাকে অল পার্টি পার্লামেন্টারি এই যে এইসব বলা তো কিছু না। বলেন বাংলাদেশি বংশোদ্ভূত যে 4 জন এমপি ছিলেন এর মধ্যে 2 জন গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, করা উচিত, আমি বলছি এটা ভদ্রতা। এখন বাকি 2 জন করেন নাই সেটাও তাদের ইচ্ছা। এখন তাদের মধ্যে যদি ওইটা এক জিনিস, আর পার্লামেন্টে তাকে দাওয়াত দিয়েছে, আমি মনে করি ডক্টর ইউনূসের প্রটোকলে পড়ে না উনি পার্লামেন্টে। ভারতীয় বংশোদ্ভূত যে লর্ড আছেন, লর্ড কিরণ বিলমরিয়াও গেছেন, তো শুধু পাকিস্তানি নয় ভারতীয় বংশোদ্ভূত আছে। আমি লর্ডদের আলাপেই যাচ্ছি না, লর্ড ওবি এমবি উনারা যাবেন, সেটার আবার ভিন্ন রাজনীতি। আমি পার্লামেন্টারি কমিটি বলছেন, তো আমি পার্লামেন্টের একবার ডাইরেক্ট স্পেসিফিক হাউস অফ কমন্স এর মধ্যে আছে, তো সেটা ভিন্ন জিনিস। টিউলিপ সিদ্দিক তাকে দাওয়াত দিয়েছেন পার্লামেন্টে, আপনি বলছেন প্রটোকল ভঙ্গ হয়েছে, আমি আপনার সাথে একমত। উনি তো প্রটোকল মেনটেন করতে চান নাই, উনি বলছেন যে তুমি তো প্রটোকল মেনটেন করছো না, তুমি আমাকে এই বাংলাদেশের দৈনিক ইত্তেফাকের প্রথম আলো আমার নামে নিউজ করতেছো, ওকে তুমি এখানে আসছো, লেটস স্টপ। আমি যেটা মনে করি, আমি যদি ডক্টর ইউনূসের টিমে হতাম আমি দুইটা জিনিস করতাম। এক হতাম যে তুমি তো আমার সাথে বসার কিছু নাই, দুদকের মামলা, দুদক চেয়ারম্যান আসছে, দুদক চেয়ারম্যানের কাছে এসে তুমি তোমার কাগজপত্র দিয়ে দাও, উনি তোমার অভিযোগ বুঝাই দেবে। দ্যাট কুড বি এ গুড টার্ম। মানে আমি যেটা দেখি আর কি রাজনীতি জায়গায়, যে আমি তো আমার দেশের দুদকের লোকরে নিয়ে আসি যে তোমার মামলা ডিল করছে, আমি তো ভাই সরকার প্রধান, আমি তো জানি না, দুদক আমার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, সে করতেছে, তার সাথে বসো। এক। দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনূস বলতে পারতেন যে তুমি তো এমপি, আমি হচ্ছি হেড অফ গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, রাইট? সো তুমি আমার কাছে হোটেলে আসো, আমি তোমাকে চা খাওয়াবো, তুমি আমাকে চা এবং লাঞ্চ খাওয়ার যে দাওয়াত দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যে কেউ দাওয়াত দিতে পারে, তাই না? ধরেন আমি একজন সাধারণ নাগরিক, আপনি তানভীর লন্ডনে আছেন, আপনি বলতে পারেন যে ডক্টর ইউনূসকে আমি দাওয়াত দিলাম আমার বাসায় একটু এসে রাতে খেয়ে যাবে, এটা তো কোনো অসুবিধা। সো দ্যাট ইজ ফাইন। কিন্তু ওই জায়গাগুলোতে আবার ওই সাহসটা ফেস করার সাহস আছে কিনা না আমি জানি না, থাকতে পারে। টিউলিপের নামের মামলার তো মেরিট আছে বা নাই সেটাও আমি জানি না, কারণ আমি প্রথমত আইনবিদ না এবং এটাকে ফলো করি না, বাট এটা একটা বিগ পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে টিউলিপের এই মামলার কারণে। ঠিক আছে, আমরা সেই জায়গায় টিউলিপ তার ভোটারদের কাছে অনেক বেশি আমি মনে করি আপার হ্যান্ড নিতে পেরেছেন, বিকজ আগামীতে তো নির্বাচন আসবে, আর এখানে তো আপনি অমুকের খালা, অমুকের মামা, অমুকের ভাতিজা, ভাগনা কয়া মেয়র হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন, ওইসব খাতির চলবে না, তাই না? সো শি ক্যান প্রুভ, কারণ তার নামে একটা বিরাট এলিগেশন তো এখানে, সে মিনিস্ট্রি তাকে উনি রিজাইন করেছেন, উনি এখন বলতে পারবেন যে দেখো বাংলাদেশের এটা পুরা ভুয়া, আমি ডেকেছিলাম আসে নাই, করে নাই। উনিও ওনার রাজনীতিটা করেছেন এবং আমি মনে করি অনেক স্মার্ট।